গাইস, এখন রাত বাজে 3টা। তিনজনে মিলে প্ল্যান করলাম হঠাৎ করে মুরগির মাংস খাবো। তো ফার্স্টে এখানে আদা রসুন আর হচ্ছিল ঝাল গুঁড়া করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, মাংস কুটে নিয়েছি, ফ্রিজে যা ছিল সেটাই, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি রান্না বসাই দিব। হ্যাঁ, নতুন আলু ছোলা হচ্ছে ওই যে, আর এগুলো সব আমিই করেছি। তারপর এখন রান্না করব। রাত বাজে 3টা। এখন আমরা যে পিকনিকটা করছি এটা কিন্তু খুব সুন্দর একটি পিকনিক। তোমরা কিন্তু দেখতে চাও আমার রান্না? আমি কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারি। আগে ফার্স্টে কি দেয়? আগে ফার্স্টে পেঁয়াজ দিই নাকি? আচ্ছা, দূরে যাও, দূরে যাও। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মুরগির মশলা দিব হচ্ছিল আমার মেয়ের খিচুড়িতে যে মশলাটা আমি করে রেখেছি ওই মশলাটা দিব। চিকেন মশলা দিব। এখন চিকেন মশলাটা দিয়ে দিব। মেয়ের মশলা আনতে গেছিলাম, দেখলাম এই মশলাটা আছে, তো ভাবলাম যে এটাই তাহলে দিই। এখন দিয়ে দিব আদা রসুন ঝাল। এখানে দেখা সরিষা। আমার রান্নায় একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছিল আপনাদের একটা সিক্রেট বলে দিই। সবসময় মাংসে আপনারা আস্ত জিরা ব্যবহার করবেন, দেখবেন মাংসের স্বাদটা অনেক ভালো হয়। হয়তো আপনাদের কাছে অনেক আজব লেগেছে, বাট ইউজ করে দেখতে পারেন। এই যে আস্ত জিরা দিয়েছি, তো আস্ত জিরাতে আপনারা দিয়ে দেখবেন আসলে আস্ত জিরে দিলে কেমন লাগে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি আলুগুলা ছোলা হয়ে গেছে, এখন কুটে নিব। আলুগুলো কুটে নিব। আমরা ঘরে সবাই একটু আলু বেশি খাই, যার কারণে আলু একটু বেশিই দিচ্ছি। আমার মতন পাগলামি হঠাৎ করে রাত 3টার দিকে আপনাদের কার কার খেতে ইচ্ছা করে জানাবেন। শুধু মাংস না, অনেক কিছু রাত 3টার দিকে হঠাৎ করে খেতে ইচ্ছে করে। আর আমার মতন আপনারাও কি যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই কি করেন? মাংস আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিব ঘরে থাকা যা মাংস ছিল তাই। ভালো করে মাংসটা আমি আবার কষাবো। আপনাদেরকে দেখালাম সুন্দরভাবে। আমার সব সময় রান্না করতে ভালো লাগে না, কিন্তু হঠাৎ করে আমার রান্না করতে খুব ইচ্ছা করে। আর আমার যখন যেটা করতে ইচ্ছা করে আমি যদি করতে না পারি আমার ভীষণ মন খারাপ হয়। হয়তো আপনারা ভাবছেন এতগুলা পা আসলো কী করে। আমরা যখন মুরগি কিনি তখন পাগুলা সবসময়ের জন্য রান্না হয় না, তাড়াতাড়ি আমাদের বেশিরভাগ মাংস খাওয়া হয়, কারণ আমার ছোটো বোন মাংস ছাড়া খেতে পারে না।
তো ওর জন্য হঠাৎ হঠাৎ করে সবসময় মুরগি রান্না হয়। তো তখন আম্মু সাথে সাথেই মানে চামড়া পাও রেখে দেয়, সাথে সাথে মাংসটা রান্না করে। আর অনেকগুলো যখন মুরগির পাওটা হয়ে যায় তখন আমরা এভাবে আর মাংসের সাথে মিক্স করে রান্না করি। আর পাওগুলো বসে বসে সবাই একসাথে বসে পাল্লা দিয়ে খাই। আমাদের মতন আপনারাও কে কে এরকম করেন জানাবেন। আপনারা সবাই জানাবেন আমার মাংস রান্না বা মাংসের কালার। আমি জানি যদিও আমি সবার মতন রান্না করি না, সবাই একভাবে রান্না করে, আমার রান্নাটা অদ্ভুত টাইপের, হয়তো সবাই হাসবে, বাট আমার রান্না আমি বলতে পারি অনেক ভালো হয়। অনেকের কাছে খারাপ হতেই পারে, লাগতেই পারে, আসলে সবার কাছে তো সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নেই, বাট আমার রান্না আমার কাছে অনেক ভালো লাগে। আর কার কাছে লাগলো বা না লাগলো আমার দেখার বিষয় না, আমি নিজে খেতে পারলেই হলো, অত মানুষের খাওয়ার দরকার নাই, আমি খেতে পারলেই হলো। তবে হ্যাঁ, আমার সবার রান্না আবার আমার কাছে ভালো লাগে না। তো এটা আর আবার কি করব, অনেকে অনেক সুন্দরভাবে রান্না করে, তাদের রান্না আবার আমার খেতে ভালো লাগে না। তাদের রান্না আমার কাছে বিচ্ছিরি মনে হয়। ভালোভাবে আমার কষানো কমপ্লিট। এখন আমি আলু দিয়ে দিব। এই যে নতুন আলু দিয়ে দিলাম। আমি আবার মাংসের থেকে মাংসের ঝোল আলু খুব বেশি পছন্দ করি। আমার মতন কে কে একটু জানাবেন প্লিজ। আমি মাংস খাই পছন্দের 1-2 টুকরা, আর সেই 1-2 টুকরা যদি হয় তাহলে আমার মনটা অনেক ভালো থাকে। আর পছন্দের যদি না হয় 100 পিস দিলেও আমার মন ভরে না, যেটা সত্য কথা। আর পছন্দের 1-2 পিস হলে আমার পরাণ ভরে। আর 102 পিস বললাম না, ওটা তো আমি খাই না তা না, 1-2 পিস খাই, তবে আমার মন খুবই খারাপ থাকে। মেয়েরা নিজের বাড়ি নিজের সংসার কেন খুঁজে জানেন? এই যে যেমন আমি বললাম আমি মাংসের সব টুকরো খাই না, আমার মতন হয়তো অনেকে লজ্জায় বলতে পারে না, তাই না? বাট আমার এই দিক থেকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমার শ্বশুরবাড়ি সবাই আমাকে খুব যত্ন করে, খুব ভালোবাসে, সবাই চেষ্টা করে আমার পছন্দের সব কিছু করার। এই যে আমার রান্না কেমন, আমার মনে হচ্ছে আপনারা যারা যারা তাকায় আছেন তাদের কাছে 1-2 পিস করে আগায় দিই। ওই দেখেন অলরেডি একজন থালা নিয়ে বসে গেছে। মাংস আমি যখন রান্না করি আমার হাতটা লেগে যায়। কেন লেগে যায়? আমি প্রচণ্ড নাড়াই, কারণ আমি মাংসে না অনেক লেগে যায় আমার, বিশেষ করে আমি মাংস রান্না করতে গেলে নিচে বারবার লেগে যায়, কারণ আমি পানি খুবই কম দিই। মাংসে পানি পছন্দ করি না, দিলেও শুকাই ফেলি আবার, কারণ আমার মাংসটা, কেননা মাংস ভুনা খেতে ভালো লাগে। মাংসে যে পানি হবে এই টাইপের মাংস আমার খেতে ইচ্ছা করে না। পানি হলেও মাংসগুলো আমার কেমন যেন লাগে। মাংস ভুনাগুলো খেতে অনেক ভালো লাগে। আরে মাংসই যদি খাবো ডালের মতো করে কেন খাবো, মাংসের মতন করে ভুনা খাবো। আমি জানি আমার রান্না দেখে অনেকের জিভায় জল চলে এসেছে, কারণ আমার রান্নাটা তো সেই স্বাদ আর সেই স্বাদ। আমার মতন কষানো মাংস কে কে পছন্দ করেন বলেন? আমি আবার কষানো মাংস ওই যে বলি না, পছন্দের 100 টুকরা দিলেও খাই না, তবে কষানো মাংস অপছন্দের 100 টুকরা দিলে আবার খেয়ে ফেলি। আমার কথা শুনে হয়তো অনেকে হাসবেন, তাই না? আপনাদেরকে হাসানোর জন্যই তো কথা বানাইতে আমার দিনগুলো চলে যায়। কি কথা বলবো খুঁজে পাই না, তাই যখন যেটা মাথায় আসে বলে ফেলি। 2025 সাল কার কেমন কাটছে সবাই জানাবেন। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কাটছে, শুকর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আমি আবার মাংসে প্রচুর তেল দিই, কারণ তেল না দিলে মনে হয় কি মাংস রান্না একেবারেই বৃথা। মাংসে আবার তেল না দিলে ভালো লাগে না। আমার থেকে আরও অনেক মানুষ আছে যারা তেল দেয় 1 কড়ায়, মানে তাদের তেল দেওয়া দেখলে তাহলে কি বলবেন বলেন? আমি তো তাদের থেকে কম দিই। আবার অনেকে আছে মাংসে এতটুকু তেল দেয়, ওই মাংস খেতে আমার মনে হয় না হাজার স্বাদ করে সুন্দর করে রান্না করলেও ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি আমার মাংস রান্না অনেকটা হয়ে গেছে, বাট এখনও হয় নাই, লেট হবে। আর আমার এখন আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।